নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শীতের সকাল, চাটা খেয়েই প্রতিদিনই একটু বেরোই বলতে একেবারেই বাড়ির কাছে। তো বাড়ির গেটের থেকে তাকালেই দেখা যায় মানুষের কর্মব্যস্ততা এত বেশি যে শেষ আর হয় না। এই যে ধান কাটা হওয়ার পরে কাজের আর শেষ নেই, আর এগুলি দেখতে আমার অনেক ভালো লাগে। প্রতিদিনই একটু একটু করে বেরোই। তো এদিকে আবার বৈশাখের ফসলের প্রস্তুতি চলছে। ওই যে বৈশাখ মাসে যে ফসলটা করবে এটার জন্য এই জমিতে হাল দিয়ে তারপরে যে ধানের চারা উঠাবে, যেন এই চারাগুলি বৈশাখ মাসে লাগাতে পারে। তো এগুলি দেখতে আসলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে কী করবেন। তো উনি বললো আমাকে একটু করে যে এই জন্য এই জল দিতেছে জমিনে। তো অনেক কষ্ট, কৃষিকাজ অনেক কষ্ট। কাছ থেকে দেখলে মনে হয় যে এতটা কষ্ট এদের। এই যে এখন থেকে শুরু হবে, এটা একেবারেই চলতেই থাকবে। তো এক একজনের এক এক ধরনের কাজ, কেউ মানে অবসর নেই, যে যেদিকেই পারছে এদিকেই কাজ করছে। খোলা জায়গায় কোথাও কোনো বাধা নেই। এই যে এদিকে আরেকজন বাড়ি, মনে করেন এখান থেকে হয়তো হেঁটে যদি যায় তো 10 থেকে 15 মিনিট লাগবে। ওইখান থেকে ধান সিদ্ধ করে জমির উপরে নিয়ে আসছে শুকানোর জন্য, কারণ বাড়িতে গাছের ছায়ার জন্য ধান লাড়া সম্ভব হয়নি। আর জমিনের উপরে দিলে দেখা যায় যে 2 দিনে হয়তো ধানগুলো শুকিয়ে নিয়ে যেতে পারবে। তো ওর সাথেও একটু দাঁড়িয়ে কথা বললাম, ওর ধান লাড়াগুলি দেখলাম। এই কাজগুলি যেরকম মহিলারা পারদর্শী, এমন পুরুষরাও পারদর্শী। গ্রামের পুরুষ মহিলা সবাই এই কাজটা একেবারেই ভালোভাবে শিখে নিছে, যে পুরুষ যেরকম করতে পারে মহিলারাও ঠিক এরকমভাবেই করে। এই ছেলে ধান সিদ্ধ করা থেকে শুরু করে ধান লাড়া, ধান ভাঙানো, ডেক পাতিল, ধানের ধোয়া সব পারে এরকম। এই যে মাথায় করে গরুর জন্য বন নিয়ে আসতেছে ক্ষেত থেকে। এদিকে একটা কামার বাড়ি আছে, ওইখানে আবার এই লোহার জিনিসপত্র বানানো হয়। উনি আবার এই যে কতগুলি কয়লা রোদ্রে দিছে। এই যে দেখুন মাথায় করে যে নিয়ে যাইতেছে, দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগতেছে। সামনে থেকে দেখছি আমি, অনেক ভালো লাগতেছে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে কে কী করছে না করছে এগুলি দেখলাম। দেখে পরে নিজের জমিটা দেখতে আসলাম, অনেক দিন পরে আসলাম। নিজের জমিটা অনেক দিন পরে আসলাম। তো এসে দেখি একেবারে ধানটা কাটার উপযুক্ত হয়ে গেছে, সবগুলি ধানই আমার পেকে গেছে। তো হয়তো 1-2 দিনের ভিতরে এই জমিটা আমার কাটা হবে। মানুষেরগুলি এত দিন দেখলাম, এবার নিজেরটা দেখলাম, দেখতে আসলাম, ভালো লাগলো। কি সুন্দর করে পাকছে ধানগুলি দেখুন। আর এগুলি কিন্তু ওই যে পোলার যে চালটা হয়, আমরা যে পোলাও চাল খাই, এই ধানটা দিছিলাম নিজেদের জন্য, একেবারে যেন আমার পরিবারের চাহিদাটা পূরণ হয়। তো সবগুলি একে একে দেখে তো বাড়ির দিকে যাচ্ছি। আমার পুকুরের জলটাও কিন্তু একেবারে শুকিয়ে নিচে নেমে গেছে। কিছু মাছ হয়তো পাওয়া যেতে পারে একেবারে শুকালে। তো চলে আসলাম বাড়ির ভিতরে। আর ঢোকার আগেই এই যে একটা মহিলা আসছে, প্রতিবন্ধী মহিলা, ও 2টা ডিম বিক্রি করতে আসছে আমার কাছে। এই ডিম বিক্রি করে সে নাকি এই যে সরকারি চাই দেয়, আজকে দিবে, ওই ভাড়াটা নিতে আসছে। তো আমি 50টা টাকা দিলাম। সে বলল 30 টাকা ডিমের দাম। বললাম যে 50টা টাকা নিয়ে যাও। নিতে চাইতেছে না, প্রতিবন্ধী মানুষ তো, মানে খুব একটা কানেও শুনে না, একেবারে জুড়ে জুড়ে বলতে হয়। শেষে বললাম 20 টাকা দিয়ে দিও তোমার ছেলেকে। ও যেতে না যেতে আরেকটা প্রতিবন্ধী বাচ্চা, যে বাচ্চাটা ঢুকলো, সে এই যে ভিক্ষা করে তার দাদাকে নিয়ে তো ভাত চাইতেছে। আমি তো সকালে ভাত রান্না করি না,
তো বুঝিয়ে দিলাম যে আরেকদিন যেন এসে বাটটা খেয়ে যায়, আর 50টা টাকা দিয়ে দিছি। খুব খুশি হয়েছে এই বুড়া চাচাকে। তো চাচাকে গেটের বাইরে দিয়ে আবার পিছন থেকে ডেকে বলে দিছি যে আরেকদিন যেন আসে, এই একটু ভাত খাইয়ে নেয় তার ছেলে। হ্যাঁ ছেলে, নাতনি না, তার ছেলে। তো ছেলেটা কানে শুনে না, প্রতিবন্ধী। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।